40 দিন পরে তোমার কাছে আমি ফিরে বসবো। আর এই 40 দিন পরে যেই অস্ত্র দিয়া, যেই ছুরি দিয়া তুমি আমার স্বামীকে মারবে, ওই ছুরি কিন্তু তুমি বাজার থেকে কিনতে পারবে না, কামারের দোকান থেকে বানাইতে পারবে না। আমি নিজে তোমার হাতে 40 দিন পরে তুমি আসবা, 40 দিন পরে তোমার হাতে আমি নিজে ছুরিটা তুলে দিব, তুমি আমার ছুরি দিয়ে আমার স্বামীকে মারবে, মারার পরে তোমাকে আমি বিয়ে করব। সালাতু ওয়াস সালাম কে দাহিয়াতুল কলবি শোনা। ওগো আল্লাহর হাবিব, আমি তুই কোথাও সফরে যাব ব্যবসার উদ্দেশ্যে, অনেক লম্বা সফর, অনেক দিনের সফর। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি যখন সফরে যাব, এই মুহূর্তে আমার স্ত্রী, আমার বিবি ছিল প্রেগন্যান্ট, আমার বিবি ছিল গর্ভবতী, মাত্র 2 থেকে 3 মাস পরে আমার বিবির সন্তান হবে। ওগো আল্লাহর হাবিব, আমি যখন সফরে বের হয়েছিলাম, সফরে বের হওয়ার সময় আমার মেয়েটাকে, আমার বিবিকে আমি বলেছিলাম, আমি তো লম্বা সফরে চলে যাইতেছি, আমি তো দীর্ঘ সফরে চলে যাইতেছি, তোমার পেটে যে সন্তান আছে আমি আসতে তো অনেক দেরি হবে। বিবি গো, তোমার পেটের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে তুমি লালন পালন করে বড় করবে, তোমার যা কিছু প্রয়োজন আমি পুরা করব। আর তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয়ে যায় তাহলে আমি বলে গেলাম, আমি কিন্তু দুনিয়াতে কোনো মেয়ের বাবা হিসেবে পরিচয় দিব না। ওগো আল্লাহর রাসূল, আমি এতটা নিষ্ঠুর ছিলাম, আমি তখন আমার বিবিকে বলেছিলাম, তোমার গর্ভ থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, আমার কানে খবর না দিয়া তুমি সাথে সাথে এই মেয়েটাকে কিন্তু মেরে ফেলবে, জীবিত দাফন করে ফেলবে, মাটির নিচে লুকিয়ে ফেলবে, মানুষকে পরিচয় দিবে না যে দাহিয়াতুল কলবির মেয়ে হয়েছে। এতে আমার সমাজ আমাকে ঘৃণা করবে, আমার সমাজ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেমন সমাজ ছিল, মেয়ে সন্তান হবে আর সমাজ এটা গ্রহণ করতে পারে না, সমাজ এটা মানতে পারে না, এমন ভয়াবহ বর্বরতার সমাজ, নিকৃষ্টতম সমাজ ছিল সেই সমাজ। ও আমার মা বোনেরা, দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলকে শোনাচ্ছে, ওগো আল্লাহর হাবিব, আমি যখন আমার মেয়েকে, আমার বিবিকে এ কথা বলে সফরে চলে গেলাম, কিছুদিন পরে আমার বিবির ঘরে একটা সন্তান হলো, সন্তানটাও ছিল মেয়ে সন্তান। আমার বিবি আমাকে চিঠি পাঠিয়েছে, তোমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, তুমি আস্তে ধীরে ব্যবসা বাণিজ্যের কাজ করে, তুমি ব্যবসা বাণিজ্য সেরে তোমার সময় মতো তুমি আসবে, তোমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, অথচ আমার ঘরে হয়েছে মেয়ে সন্তান। এই সময় আমি আস্তে আস্তে, লম্বা সময় চলে গেছে, 3-4 বছর সময় চলে গেছে, আমি আস্তে আস্তে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমার মেয়েটাকে আমার বিবি লালন পালন করে বড় করেছে, আমার মেয়ের চেহারাটা অনেক সুন্দর ছিল। আমি যখন সফর শেষ করে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে আমার বিবি আমাকে ডাক দিয়া বলে, স্বামী গো, তোমার ঘরে একটা ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়েছিল, আর এই মেয়ে সন্তানটাকে আমরা মেরে ফেলছি। দাহিয়াতুল কলবি বলে, আমি জিজ্ঞাসা করলাম, বিবি গো, তাহলে এই যে মেয়েটা আমাদের ঘরে আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, এই মেয়েটাকে, এত সুন্দর মেয়ে তুমি কোথায় থেকে আনলা? আমার স্ত্রী তখন বলল, স্বামী গো, আমি একা একা থাকতে পারি না, আপনিও সফরে চলে গেছেন, বাড়িতে আমি একা, আমার কোনো মানুষ নাই, বিধায় আমি একটা পালক মেয়ে এনেছিলাম, এই মেয়েটা আমাদের পালক মেয়ে, এই পালক মেয়েটাকে আমরা লালন পালন করছি। ও আমার স্বামী গো, মেয়েটা এত সুন্দর, মেয়েটার আচরণ এত সুন্দর, আপনি কিছুদিন থাকলে এই মেয়ের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। বাবাদের ভালোবাসা এমনি মেয়ের প্রতি বেশি, মাদের ভালোবাসা ছেলের প্রতি বেশি থাকে স্বাভাবিক, আর বাবাদের ভালোবাসা মেয়ের প্রতি বেশি থাকে, মেয়েদের ভালোবাসাও
বাবার প্রতি বেশি থাকে। যেমন আজকের রাত্রে সারা রাত্র আমার ঘুমই হয় নাই, কারণ আমার একটা ছোট্ট মেয়ে সন্তান আছে। রাতের বেলা যখন কান্নাকাটি করতেছে তার মা ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি আমার মেয়ের কান্না সহ্য করতে পারি নাই, আমি সারা রাত্র নিয়ে বসেছিলাম। কারণ এটাই হলো সন্তানের প্রতি, মেয়ে সন্তানের প্রতি বাবার ভালোবাসা, বাবার মহব্বত। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার বিবি যখন আমাকে বলল এটা পালক মেয়ে, অতএব আমি আর কিছু বললাম না। মেয়েটা আমাদের সাথে চলাফেরা করতেছে, মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকে, মেয়েটাকে আমি বাজার থেকে মজা কিনে দেই, মেয়েটাকে আমি অনেক আদর করি, মেয়েটাকে আমি অনেক ভালোবাসা দেই। ওগো আল্লাহর হাবিব, এই মেয়েটা কিছুদিন আমাদের ভাবে আমার সাথে এমন ভাবে চলাফেরা করতেছে, এতটা ভালোবাসার মহব্বত আমাকে দিয়েছে। আমি একদিন আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও আমার স্ত্রী গো, মেয়েদের আচরণ বুঝি এত সুন্দর, মাদের আচরণ বলি এত সুন্দর, তুমি যদি আমার ওই মেয়েটাকে না মেরে বরঞ্চ রেখে দিতে তাহলে মনে হয় ভালো হতো। দাহিয়াতুল কলবি বলতেছে যে মেয়ের আচরণ এত সুন্দর, মাদের আচরণ এত ভালো, যদি তুমি আমার মেয়েটাকে না মেরে, যদি তুমি আমার মেয়েটাকে হত্যা না করে রেখে দিতে, তাহলে আমার মেয়েটা না জানি কত ভালোবাসা আর মহব্বত আমাকে দিত, পালক মেয়ের ভালোবাসা যদি এমন হয়। সুবহানাল্লাহ। আমার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনার যেই মেয়েকে, মেয়ের কথা আপনি বলতেছেন, স্বামী গো, এতদিন আপনার ভয়ে আমি বলি নাই আপনি মেয়েটাকে হত্যা করে ফেলবেন, এই জন্য আমি বলি নাই। আসলে আমাদের যেই মেয়েটা, এটাই হলো সেই মেয়ে, আপনি মেরে ফেলবেন, আপনি হত্যা করে ফেলবেন, এই জন্য আপনাকে এতদিন আমি বলি নাই। আর আজ যেহেতু আপনি আপনার মেয়েটার প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন, আপনার সেই মেয়ের প্রতি স্মরণ করলেন, ও আমার স্বামী গো, আসল সত্য ঘটনা হলো যে মেয়েটা আপনি দেখতেছেন এটা হলো আমাদের সত্যিকার অর্থের মেয়ে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর রাসূল, আমি এতটা নিষ্ঠুর ছিলাম, জাহিলি যুগ আমাকে এতটা নিষ্ঠুর বানিয়ে ফেলছে। ও আমার মা বোনেরা, মনোযোগের সাথে কথাটা শুনেন, দেখেন দাহিয়াতুল কলবি সেই জাহিলি যুগের প্রথা, সেই জাহিলি যুগের আচরণ কতটা খারাপ ছিল। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমার এই মেয়েটাকে আমি, আমার এই বাচ্চাটাকে আমি যখন জানতে পারলাম এটা আমারই মেয়ে, এটা আমারই সন্তান, তখন আমার ভিতরে চিন্তা চলে আসলো, হাই হাই, সমাজের মানুষ যদি জানে আমার মেয়ে সন্তান হয়েছে, তাহলে তো সমাজ থেকে আমাকে বের করে দিবে। সমাজের মানুষ যদি জানে আমার মেয়ে সন্তান হয়েছে, তাহলে তো বাজারে আমাকে জায়গা দিবে না, সমাজে আমাকে জায়গা দিবে না, কেউ আমার সাথে উঠা বসা করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, লেনদেন করবে না। আমার এই মেয়ের কারণে আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, আমি এই চিন্তা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে এই কথাটাই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কোনো মেয়ে সন্তানের খবর পাইতো, তারা যখন কোনো মেয়ে সন্তানের খবর পাইতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, তাদের চেহারাটা কালো হয়ে যেত, সমাজে তারা মুখ দেখাইতো না, লজ্জা অনুভব করত, এই জন্য তাদের মেয়েগুলোকে তারা মেরে ফেলতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবিকে বলেন, দাহিয়াতুল কলবি এরপরে কি হয়েছে বলো তুমি? দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, এরপরে কি হয়েছে? যে হৃদয় বিদারক ঘটনা এরপরে হয়েছে। আমি আমার মেয়েটাকে হত্যা করার জন্য সময় সুযোগ খুঁজতেছিলাম। একদিন আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী,
আমার মেয়েটাকে যদি তুমি সাজিয়ে গুছিয়ে দাও, তাহলে মেয়েটাকে নিয়ে শ্বশুর বাড়ি যাব, তার নানার বাড়িতে যাব, বেড়ানোর জন্য যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়েটাকে নিয়ে আমি যখন তার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, মরুভূমি অঞ্চল দিয়ে যাচ্ছিলাম, আমার মেয়েটা বারবার আমাকে বলছিল, বাবা গো কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় আমাকে নিয়ে যাবেন? আপনি বুঝি আমাকে আজকে মরুভূমি অঞ্চল দিয়ে নিয়ে যাইতেছেন? আমি তো আমার মার সাথে নানার বাড়ি অনেক দিন গেছি, কিন্তু এমন অপরিচিত রাস্তা দিয়ে তো আমি কোনোদিন যাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমি যখন আমার মেয়েটাকে মরুভূমি অঞ্চল দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমার মেয়েটাকে নিয়ে যখন চলতেছিলাম, চলতে চলতে যখন আমার মেয়েটাকে মরুভূমি অঞ্চলের মাঝামাঝি স্থানে নিয়ে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে জীবিত মারার জন্য, হত্যা করে ফেলার জন্য, জীবিত দাফন করার জন্য গর্ত করা শুরু করলাম, গাঁথা করা শুরু করলাম, মাটি খনন করা শুরু করলাম। আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো আপনি কি জন্য গর্ত করতেছেন, আপনি কি জন্য গাঁথা করতেছেন? এই প্রখর রৌদ্রের ভিতরে আপনার শরীর দিয়ে ঘাম পড়তেছে। আমার মেয়েটা তখন তার শরীরের জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছিল। আল্লাহর রাসূল, আমি এতটাই নিষ্ঠুর ছিলাম, এতটাই আমি হারামি ছিলাম, জাহিলি যুগ আমাকে এতটা নিষ্ঠুর বানিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়েটা তখন আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল, আমার শরীরের ঘামগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি মাটি খনন করতেছিলাম। কিছুক্ষণ পরে যখন মাটির সিটা, বালুর সিটা আমার শরীরে, আমার দাড়িতে লাগলো, ওই মেয়েটা আমাকে আসিয়া আমার শরীরটা পরিষ্কার করে দিল, আমার দাড়ি থেকে আমার মাটিগুলো পরিষ্কার করে দিল, দাড়িটা পরিষ্কার করে দিব। ওগো আল্লাহর হাবিব, আমার মেয়েটা বারবার জিজ্ঞাসা করতেছিল, বাবা গো আপনি কি জন্য এত কষ্ট করতেছেন, আপনি কি জন্য এত মেহনত করতেছেন? মরুভূমি অঞ্চলের ভিতরে আপনার শরীরটা ঘেমে যাচ্ছে, আপনার শরীরে ধুলিবালি লাগছে, আপনি না নানার বাড়িতে যাবেন, আপনি না আপনার শ্বশুর বাড়িতে যাবেন, আপনি কেন এত কষ্ট করতেছেন? ওগো নবী গো, কিছুক্ষণ পরে যখন আমার মেয়েটার হাত পা গুলো আমি বেঁধে ফেললাম, আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, ও বাবা গো, বুঝার আর বাকি নাই, বুঝার আর বাকি নাই, আপনি মনে হয় আমাকে আজকে মেরে ফেলবেন, কারণ আমি জানি জাহিলি যুগ মেয়েদেরকে সম্মান করে না, জাহিলি যুগ মেয়েদেরকে সহ্য করতে পারে না। আমি জানি আপনি অপমানিত হচ্ছেন, আমি জানি জাহিলি প্রথার কারণে, আমার জন্মের কারণে আপনার কষ্ট হচ্ছে, আপনি অপমানিত হচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভের করে দেবে। ওগো আল্লাহর রাসূল, আমার মেয়েটা আমার তোমাকে আর জীবনে কোনদিন বাবা বলে পরিচয় দেবে, বাবা আর জীবনে কোনদিন বাবা বলে ডাকবো না, তুমিও আমাকে মেয়ে বলে পরিচয় দিবে না, আমিও কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। বাবা গো, আপনার কাছে আমার জানের ভিক্ষা চাই, আপনি আজকে আমাকে ছেড়ে দেন, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাবো গা। মেয়েটা তখন বাবার কাছে কাকুতি বিনতি করে, যেখানে মা বাবাই হলো সন্তানের সর্বশেষ আশ্রয়, মা বাবাই হলো সন্তানের সর্বশেষ জায়গা, সেইখানে মেয়েটা বাবাকে বলে, বাবা গো আমাকে আপনি ছেড়ে দেন, আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আমি কোনোদিন আপনার কাছে আসবো না, আমি কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাবো না, বাবা গো আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আপনি মারবেন না, আমি আমার দু চোখ যেদিকে যাই আমি সেদিকেই চলে যাব, আপনাকে অপমানিত করব না, বিরক্ত করব না, লাঞ্ছিত করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, চোখ মুবারক দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, দাহিয়াতুল কলবি কান্দে, আল্লাহর হাবিব কান্দে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দিয়ে, নুরানি চেহারা দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর রাসূল, এর পরের কাহিনীটা আরো ভয়ঙ্কর। আমি যখন আমার মেয়েটাকে ওই করতে
রক্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমার মেয়েটার মাথায় যখন আমি পাথর মারলাম, পাথর মারা যখন শুরু করলাম, একটা পাথরের ছিটা আমার মেয়ের শরীরে পড়ার পরে ওইখান থেকে রক্ত বের হয়ে আমার শরীরে রক্তর ছিটা পড়েছে। ওগো আল্লাহর হাবিব, তখন আমার মেয়েটা আমাকে চিৎকার করে বলছিল, বাবা গো, সন্তানের সর্বশেষ আশ্রয় হলো মা বাবা। আজকে বাবা হয়ে আপনি আমাকে জাহিলি প্রথার কারণে মেরে ফেলতেছেন, জাহিলি প্রথার কারণে আজকে আমাকে হত্যা করে ফেলতেছেন। বাবা গো, আপনার পা দুটা ধরে বলি, আপনার কাছে আমি অনুরোধ করে বলি, বাবা গো, আর কোনোদিন আপনার কাছে আমি আসবো না। আপনি আজকে আমাকে জানে রক্ষা করুন, আমাকে মারিয়েন না। মেয়েটা আমাকে ডাক দিয়ে কাঁদে আর বলে, দাহিয়াতুল কলবি কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, কাঁদে আর কাঁদে। ও আল্লাহর রাসূল, আমার এই মেয়েটাকে মারার পরে যখন আমি বাড়িতে আসলাম, আমার বিবি যখন আমার সাথে আমার মেয়েকে খুঁজে পেল না, আমার বিবির আর বুঝার বাকি রইল না যে আমার মেয়েটাকে তো আমার স্বামী মেরে ফেলছে জাহিলি প্রথার কারণে। আমার বিবিটা মুরগি বাচ্চার মতো মাটিতে পড়ে ছটফট করতেছে। এই ছিল জাহিলি প্রথা, এটাই ছিল জাহিলি যুগ, যেই যুগে মা বোন আপনাকে ইজ্জত দেওয়া হতো না। ও আমার বোন, ও আমার মা, ও আমার চাচি, আপনাকে জাহিলি যুগে ইজ্জত দেওয়া হতো না, আপনাকে জাহিলি যুগে সহ্য করতো না। কিন্তু ইসলাম আসার পরে, ইসলাম আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার ঘরে একটা মেয়ে সন্তান হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, একদিন এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমি কাকে বেশি ভালোবাসবো, কার প্রতি আমার ভালোবাসা বেশি দেখাবো, কাকে আমার মহব্বত বেশি দেখাবো? আল্লাহ অধিকার দিয়েছে। দেখেন, একটা মেয়ে সে বিয়ের আগ পর্যন্ত বালেগা হওয়ার পরেও তার বাবার আয়ত্তে থাকবে, এবং বিয়ের পরে স্বামী তার ভরণ পোষণ দিবে, স্বামী তার দেখাশোনা করবে। স্বামী মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা তার দেখাশোনা করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমার মা বোনেরা, একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, 15 বছর তার হয়ে যায়, তখন বাবার উপরে কোনো দায়িত্ব থাকে না, ভাইয়ের উপরে কোনো দায়িত্ব থাকে না, হ্যাঁ, মুরব্বীদের উপরে কোনো দায়িত্ব থাকে না। তখন ওই 15 বছরের ছেলে নিজের উপরে সমস্ত দায়িত্ব চলে আসে। কিন্তু মা বোনদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে উল্টা, বরং না, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দাফন করা পর্যন্ত প্রত্যেকটা মাদের ইজ্জত আল্লাহ এভাবে দিয়েছে, পর্যায়ক্রমে একজনের পরে একজন ওই মেয়েদের, ওই মাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এটা আল্লাহ পাকের বিধান। যদি স্বামী, যদি বাবা, যদি ভাই, যদি স্বামী, যদি প্রতিবেশী, যদি বড় ছেলে, যদি ছোট ছেলে ওই নারীদের, ওই মাদের ইজ্জত হরণ করে, ওই মাদের অধিকার নষ্ট করে, ওই মাদেরকে ইজ্জত না দেয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় হাসরের ময়দানে বাবা কেউ, ভাই কেউ, স্বামী কেউ, শ্বশুর শাশুড়িকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার মা বোনেরা, পায়া ধরে বলি, অনুরোধ করে বলি, আপনাকে ইসলাম এতটা ইজ্জত দিয়েছে, আপনাকে ইসলাম এতটা সম্মান দিয়েছে, আপনি আপনার সম্মান, আপনি আপনার ইজ্জত, আপনি আপনার ইজ্জত আর সম্মানটা একটু বোঝার চেষ্টা করুন। কারণ ইসলাম যেখানে আপনাকে সম্মান দিয়েছে, আপনি যদি ইজ্জত আর সম্মান ধরে রাখেন, আপনি যদি এই ইজ্জত আর সম্মানের উপরে আমল করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, হ্যাঁ, পুরুষদের আগে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুরুষদের আগে নারীরা জান্নাতে যাবে, পুরুষদের আগে নারীদেরকে হুররা জান্নাতে নিয়ে সাজায়া গুছায়া রাখবে। দুনিয়াতে যখন আমরা বিউটি পার্লারে যাই, ওই বিউটি পার্লারে যাওয়ার পরে বিউটি পার্লারের মেয়েরা, দুনিয়ার মেয়েরা আপনাকে আমাকে সাজায়, দুনিয়ার মেয়েরা আপনার আমার ব্রুগুলো, আপনার ব্রুগুলো উঠায়া দেয়, দুনিয়ার মেয়েরা আপনার মেকআপ করা, দুনিয়ার মেয়েরা দুনিয়ার মাটি দিয়া, রং দিয়া তৈরি করা মেকআপ আপনারে পরা। আমার মা বোনেরা, আপনি যখন মারা যাবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য এমন ভাবে অপেক্ষা করতেছে, পুরুষের আগে আপনার স্বামীর আগে আপনি জান্নাতে চলে যাবেন, এমন ভাবে আপনি জান্নাতে যাবেন। দুনিয়াতে তো নকলা জান পার্লারে সাজার জন্য, জান্নাতে যাওয়ার আগে জান্নাতি হুরেরা একটা পার্লারে নিয়ে বসে আছে আপনার জন্য। অনেক সময় অনেক মা বোনেরা বলে যে, হুজুর
পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুর দিবে, তো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? আমার মা বোনেরা, আপনাকে তো হুর দিবে না, আপনার স্বামী একটাই, দুনিয়াতে যেই স্বামীটা ছিল এটাই আপনার স্বামী। তবে আপনি মনে রাখবেন, হুরের চাইতে আপনাকে, আপনার স্বামীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে বেশি মর্যাদা দিবে। আপনি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় দেখবেন একটা বিউটি পার্লার খুলে হুরেরা বসে আছে, ওই পার্লারের ভিতরে আপনাকে আমন্ত্রণ জানাবে, আপনি ওই পার্লারের ভিতরে ঢুকবেন। পার্লারের ভিতরে ঢোকার পরে আপনাকে জান্নাতের হুরেরা, জান্নাতের মেহমানেরা, ওই 70টা হুর আপনার স্বামীর জন্য যেগুলো নির্ধারণ করা হয়েছে, এই সবগুলো হলো আপনার বাদী, এই সবগুলোকে আপনার নিয়ন্ত্রণে চলবে, এই সবগুলো আপনার স্বামীর বউ কিন্তু আপনার বাদী হিসাবে এরা ব্যবহৃত হবে। আপনি যা বলবেন তা করবে, আপনার কথা অনুযায়ী এরা উদ্বস করবে, আপনি যা বলবেন তা শুনবে, আপনার কথা তারা মানবে। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে যাওয়ার আগে মা বোনদেরকে জান্নাতি হুরেরা বিউটি পার্লারে ঢুকায়া এমন সাজ দিবে, হুরদের চাইতে দুনিয়ার মা বোনেরা যারা কালো কুৎসিত, যাদের দাঁত গেজা দেখা যায়, অনেক এরকম আছে, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে ঢোকার সময় আপনাকে এমন সাজ সাজাবে, আপনাকে এমন শাড়ি পরাবে, আপনাকে এমন মেকআপ লাগাবে, দুনিয়ার মেকআপ লাগানোর পরে তো বাসায় এসে মুখ ধুতে পারেন না, দুনিয়ার লিপস্টিক পরার পরে তো আব্বা বলে ডাকতে পারেন না, দুনিয়ার এগুলো পরার পরে উযু করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু জান্নাতে হুরেরা আপনার বিউটি পার্লারে এমন ভাবে আপনাকে সাজাবে, কোনদিন আর আপনার রং উঠবে না। সুবহানাল্লাহ। এভাবে আপনাকে সাজাবে, এভাবে আপনাকে সুন্দর প্রদর্শন দিবে। আপনি জান্নাতে ঢুকবেন, এতটা সুন্দর, হাদিসের মধ্যে আসছে হুরেরা 70 ফল্লা কাপড় পরবে, ওই কাপড়ের ভিতর দিয়ে জান্নাতি হুরদের সৌন্দর্য দেখা যাবে। যেই 70টা হুর আপনার স্বামীকে আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু মা বোনেরা আপনারে আল্লাহ এত সুন্দর বানাবে, ওই 70টা হুর যতটা সুন্দর তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবে। এই জন্য মা বোনেরা, আপনাদের আফসোসের কিছু কারণ নাই, আপনাদের বেদনার কোনো কারণ নাই, হুরের দরকার নাই, বরং ওই আপনার স্বামীর 70টা স্ত্রী, আপনার স্বামীর 70টা হুর, এগুলো আপনার গোলাম হয়ে চলবে, আপনার কথা অনুযায়ী চলবে। মা বোনেরা আমার, এই জন্য পায়ে হাত ধরে বলি, অনুরোধ করে বলি, ইসলাম বুঝেন, ইসলামের মর্যাদা শিখেন, ইসলামের মর্যাদা দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। আমার মা বোনেরা, আমি একটা কথা সবসময় বলে থাকি, সমস্ত বয়ানে বলা কথাটা বলে থাকি, এবং এটাই সত্য, এটাই বাস্তব। আপনারাও যদি চিন্তা করেন তাহলে এটাই খুঁজে পাবেন। কথাটা হলো, আমাদের দেশে শান্তি নাই, সুখ নাই, দেশে অশান্তি বিরাজমান, দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সব কিছুর কারণ হলো দুইটা সমাজ যদি ঠিক হয়ে যা, দেশ ঠিক হয়ে যাবে। দুই জাতি যদি ঠিক হয়ে যা, দেশে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। দুই জাতি যদি ঠিক হয়ে যা, দেশ শান্তি হয়ে যাবে। এই দুইটা জাতির হলো, এক নম্বর হলো মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সমাজ যদি ঠিক হয়ে যা, তাহলে ওই সমাজে কোনো খারাপ কাজ হবে না, ওই সমাজগুলো ভালো চলবে। দুই নাম্বার হলো মা বোনেরা যদি ঠিক হয়ে যা, মা বোন এবং আলেম সমাজ, এই দুই সমাজ যদি ঠিক হয়ে যা, দেশে আর কোনো অন্যায় থাকবে না, চুরি বাটপারি থাকবে না, মারামারি খুনাখুনি হাজাহারি থাকবে না। কারণ মা বোনেরা গোট থেকে পটাক দিবে, মা বোনেরা গোট থেকে আদর্শ সন্তান লালন পালন করবে, মা বোনেরা গোট থেকে আব্দুল কাদের জিলানী, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিকের মতো আল্লাহওয়ালা বুজুর্গ জন্ম দিবে। আর মসজিদের উলামায়ে কেরাম মসজিদে মানুষকে বুঝায়া সঠিক সত্য হক কথা বলে সমাজে সত্যের প্রচার করবে। দেখবেন এই গড়ের কাজ করবে মেয়েরা, আর বাহিরের কাজ করবে উলামায়ে কেরাম। এই দুই কাজ যদি হয়ে যা, দেশে আর কোনো মারামারি, কাটাকাটি, চুরি বাটপারি, মারামারি কোনো কিছুই থাকবে না, দেশে শান্তি চলে আসবে। এই জন্য মা বোনেরা,
দেশের শান্তির পিছনে, দেশের শান্তির পিছনে, সমাজের শান্তির পিছনে, পরিবারের শান্তির পিছনে আপনারাই একমাত্র ভূমিকা রাখতে পারেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলাম প্রচারের ক্ষেত্রে, দ্বীনের প্রচারের ক্ষেত্রে, ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম যেই লোকটা সাহায্য করেছিল, ওই লোকটা ছিল আপনার মতো একজন মা, আপনার মতো একটা মেয়ে ছিল। একটা মেয়ে লোক সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, শক্তি জুগিয়েছে। এজন্য মা বোনেরা আমার, আপনারাও যদি দ্বীনের পথে চলে আসেন, যদি আপনারাও ইসলামের পথে চলে আসেন, আপনাদের দ্বারা এই কারজান যদি আপনারা মা বোনেরা যদি ইচ্ছা করে ফেলেন যে কারজানে আগামীকালকে থেকে ফজরের নামাজ মসজিদে ভরপুর হবে, মসজিদ ভরে যাবে, ইনশাআল্লাহ কোনো আলেম এটা পারবে না, কোনো নেতাও এটা পারবে না, কোনো সমাজের পরিচালকও এটা পারবে না। কিন্তু এই মাহফিল থেকে যদি মা আপনি একবার চিন্তা করেন, আগামীকালকে আমি এটা আল্লাহর কসম করে বলে হলফ করে বলতে পারি, আগামীকালকে ফজরের নামাজে মসজিদে জায়গা হবে না। শুধু আপনারা যদি এই ভূমিকাটা রাখেন, মা বোনদের দ্বারা এটা সম্ভব, আর কারো দ্বারা এটা সম্ভব না। মা বোনরা ঘর থেকে যেভাবে পরিচালনা করবে, পুরুষরা কিন্তু ওইভাবেই চলে। একটা কথা আছে কি জানেন, যে যত বড় দাপটি, যে যত বড় নেতা, বউয়ের কাছে সে তত বড় দুর্বল, বউয়ের কাছে সে তত বড়ই নিচু হয়ে থাকে। কারণ কি জানেননি, এটা আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই পুরুষদেরকে, নারীদেরকে সৃষ্টি করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা বলার সময় আমার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম জানে এটার ফল খাইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শয়তান যায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাগায়া আদম আলাইহিস সালামকে দিয়া ওই গাছের ফল খাওয়ায়া জান্নাত থেকে বের করছে। শয়তান যায় নারী জাতিকে লাগাইছে, পুরুষের কাছে কিন্তু যায় নাই। কারণ শয়তান এটা ভালো করে জানে, যদি ওই নারীটাকে আমি গলাইতে পারি, ওই নারী তার পুরুষটাকে গলাইতে পারবে। আমি যদি নারীর মনটা জয় করতে পারি, তাহলে ওই নারীটাই তার স্বামীর মনটা জয় করতে পারবে। ও আমার মা বোনেরা, আপনাদের দ্বারাই সমাজের পরিবর্তন সম্ভব। আমি এটা সব সময় বলে থাকি, সমস্ত বয়ানে, সমস্ত মজবায় আমি কথা বলি যে মা বোনরা যদি ঠিক হয়ে যা, তাহলে এ দেশে আবারও ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমামে মালিক, আব্দুল কাদের জিলানীর মতো বড় পীর আব্দুল কাদের জিলানী আবারও জন্ম হবে। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, আপনাদের দ্বারাই দুনিয়ার পরিবর্তন সম্ভব, দ্বীনের পরিবর্তন সম্ভব, ইসলামের পরিবর্তন সম্ভব, রাষ্ট্রের পরিবর্তন সম্ভব, সমাজের পরিবর্তন সম্ভব। এইরকম ভাবে সমস্ত কিছু পরিবর্তন সম্ভব। কারণ কি জানেন, একটা কথা আছে, আমাদের উস্তাদ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার কাছ থেকে একটি ঘটনা শুনছিলাম। উনি বলছিল যে পুরুষেরা যে যত বড়ই হোক না কেন, নারীর কাছে একটু দুর্বলই থাকে, নারীর কাছে একটু দুর্বল থাকে। নারী যেভাবে পুরুষকে চালা, ওভাবে পুরুষের চলতে বাধ্য। আপনি যদি আপনার স্বামীটাকে ইচ্ছা করেন নামাজি বানাবেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনার স্বামী নামাজি হয়ে যাবে। আপনি যদি চান আপনার পরিবারে কোরআন তেলাওয়াত চালু করবেন, আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত চালু হয়ে যাবে। আপনি যদি চান আপনার ছেলে মেয়েগুলো নামাজ পড়বে, আগামীকাল থেকে আপনার ঘরে নামাজ চালু হয়ে যাবে। আপনি যদি চান আপনার মেয়েটা পর্দা করবে, আগামীকাল থেকে আপনার মেয়ে পর্দা করা শুরু করবে। আর মা, আপনি যদি না চান, পুরুষ শত চেষ্টা করেও আপনার একদিনের চেষ্টার সমান হতে পারবে না। ও আমার মা বোনেরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের এক ঘটনা। আপনারই মতো একজন মা ছিল, ও আমার বোনেরা, আপনার মতো একজন বোন ছিল। ওই বোনটা কিভাবে, দেখুন, একজন ডাকাত, একজন চোর, একজন খুনি পুরুষকে কিভাবে আল্লাহর ওলি বানায়া দেয়। আপনার মতো একটা মা ছিল। ওই মাটাও একটা যুবক ছিল। উমর ইবনে আব্দুল আজিজের জামানায় একটা যুবক ছিল। ওই যুবকটা দুনিয়াতে 100 খুন করছে, আর হাজার হাজার মেয়েদের ইজ্জত নষ্ট করছে, হাজার হাজার মেয়েদেরকে নষ্ট করছে। এমন খারাপ লম্পট মার্কা যুবক আমাদের সমাজে অনেক আছে। ও আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানী একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, আর বগাটিয়া ছেলেরাও একটা মায়ের গর্ভ থেকে জন্ম নেয়। বোঝা গেল
ওই মাটা ভালো ছিল। আব্দুল কাদের জিলানীর মাটা ভালো ছিল, এই জন্য আব্দুল কাদের জিলানী হয়েছে। ইমামে আবু হানিফার মাটা নামাজি ছিল, এই জন্য সন্তানটা ইমামে আবু হানিফা হয়েছে। ইমামে শাফির মাটা ভালো ছিল, এই জন্য তার সন্তানটা ভালো হয়েছে। ইমামে মালিকের মাটা ভালো ছিল, এই জন্য সন্তানটা ভালো হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের মাটা ভালো ছিল, এই জন্য সন্তানটা ভালো হয়েছে। ও আমার মা বোনেরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রফিকুল ইসলাম মাদানী কারা নির্যাতিত আলেম। আপনি একটা চিন্তা করে দেখেন, ওই রফিকুল ইসলাম মাদানীর মা কত বড় ভাগ্যবান মা, যেই মায়ের সন্তান আপনাদেরকে আজকে আইসা বয়ান শোনাবে। আজকে যেই মায়ের সন্তানের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান থাকবে। ও আমার মা বোনেরা, ওই মাটা কেমন ভালো মা, যে মায়ের গর্ভে রফিকুল ইসলাম মাদানী জন্ম হয়েছে, যে মায়ের ঘরে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা জন্ম হয়েছে। ওই মাটা কত বড় কমবক্ত মা, যে মায়ের ঘরে লম্পট ছেলে হয়, যে মায়ের ঘরে ইয়াবাকুর ছেলে হয়, নিশাকুর ছেলে হয়, গাঁজাকুর ছেলে হয়। হ্যাঁ, এইরকম ভাবে যে মায়ের ঘরে জোয়াকুর ছেলে হয়, যে মায়ের ছেলে সিগারেট খাওয়া ছাড়া, জোয়া খেলা ছাড়া, বন্ধুদের আড্ডা ছাড়া আর কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না। কিছুদিন পরে পরে মা বাবার কাছে বিচার আসে, তোমার ছেলে চুরি করছে, তোমার ছেলে ডাকাতি করছে, তোমার ছেলে অমুক মেয়ের চরিত্র নষ্ট করছে। এইরকম ভাবে অনেক বিচার আসে। আমার মা বোনেরা, আপনারা পরিবর্তন হয়ে যান। আপনার গর্ভ থেকে, আপনার এই পেট থেকে রফিকুল ইসলাম মাদানীর মতো মাদানী জন্ম নেবে। মা বোনেরা, ওই উমর ইবনে আব্দুল আজিজের জামানায় একটা যুবক ছিল এরকম লম্পট, এরকম বাটপার, চিটার, খুনি, জিনাকুর। এই যুবকটা ছিল, যুবকটা একদিন জুমার মসজিদে আলোচনা শোনার জন্য গেছে। মা বোনেরা, মনোযোগের সাথে ঘটনাটা শুনেন, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমার যুবতী বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ও আমার বোন, ও আমার বোন, ও আমার বোন, আপনাকে অনুরোধ করে বলি, আপনি একটু শুনেন। আপনার মতো একটা যুবতী ছিল, ওই যুবতীটা কেমন যুবতী ছিল দেখেন। আপনি তো হাজারো ছেলেদের জীবন নষ্ট করতেছেন, আপনার কারণে তো হাজারো পরিবার নষ্ট হচ্ছে, আপনার কারণে সমাজটা নষ্ট হচ্ছে। কিন্তু দেখুন, ওই মেয়েটার কারণে পরিবারের পরিবর্তন হয়ে গেছে, সমাজের পরিবর্তন হয়ে গেছে। একটা লম্পট যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, উমর ইবনে আব্দুল আজিজের জামানায় ওই যুবকটা অনেক লম্পট ছিল, অনেক জিনা করেছিল, খুনি একটা যুবক ছিল, যার জীবনে 100 খুন করছে। একদিন জুমার মসজিদে জুমার নামাজে বয়ান শুনলেন। যার স্ত্রী হবে আল্লাহওয়ালা, যার স্ত্রী হবে দিনদার, যার স্ত্রী হবে ভালো, হাসরের ময়দানে ওই স্ত্রীর উসিলায় স্বামীগুলো আল্লাহর জান্নাতে যাবে। আমার মা বোনেরা, ছেলেটাকে যখন বিয়ে করাবেন, ছেলের বউ যখন দেখবেন, চাকরি না দেখিয়া, সুন্দর না দেখিয়া, চেহারা না দেখিয়া, বংশ না দেখিয়া, যদি একটা দিনদার মেয়ে আপনার ঘরে নিয়ে আসতে পারেন পুত্রবধূ হিসাবে, আপনার ঘরটাও হবে শান্তি সুখের ঘর। আর হাসরের ময়দানে হতে পারে পুত্রবধূটা যদি জান্নাতি হয়, একটা পুত্রবধূর উছিলায় পুরা পরিবারকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যুবকটা আলোচনা শুনছে জুমার মসজিদের ইমাম সাহেবের কাছে, যে যদি কোনো স্ত্রী নেককার হয়, যদি কোনো স্ত্রী আল্লাহওয়ালা হয়, ওই আল্লাহওয়ালা স্ত্রীর কারণে, ওই নেককার স্ত্রীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার গুনাহগার স্বামীকেও আল্লাহর জান্নাত দিবে। এই যুবকটা এই কথাটা শোনার পরে সে চিন্তা করলো, আমি তো জীবনে 100 খুন করছি, হাজারো বেশি আল্লাহর ওলি মেয়ে আছে, এই আল্লাহর ওলি মেয়েটাকে দুনিয়াতে কেউ জীবনে দেখে নাই। এত পর্দাশীল ছিল, এত আল্লাহওয়ালা ছিল। ওই লম্পট যুবকটা সন্ধান করে ওই মেয়েটার জন্য অপেক্ষা করতেছে, ওই মেয়েটার জন্য আফসোস করতেছে, আয় হায়, আমি যদি এই মেয়েটাকে একটু পাইতাম, এই মেয়েটাকে আমি বিয়ে করতাম, আল্লাহওয়ালা আল্লাহর ওলি মেয়েটার কারণে হয়তোবা আল্লাহর জান্নাত আমার জন্য সহজ হয়ে যেত। মেয়েটার সন্ধানের জন্য ওই যুবকটা রাস্তা দিয়ে প্রত্যেক দিন রাস্তার মোড়ে যায় বসে থাকে। আমাদের সমাজের কিছু লম্পট যুবক আছে, মেয়েদেরকে স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করে, মাদ্রাসায় যাওয়ার সময় ডিস্টার্ব করে। ও আমার মা বোনেরা, আপনাকে বলি, তাদেরকে এখন আর কিছু বলবো না, অন্য সময় বলা হবে। আপনাকে বলি, আপনার মেয়েটাকে আপনি ইজ্জতের সাথে স্কুলে দিয়ে আসেন,
আপনার মেয়েটাকে আপনি ইজ্জতের সাথে মাদ্রাসায় দিয়ে আসেন, কোনো লম্পট যেন আপনার মেয়েটাকে ডিস্টার্ব করতে না পারে। ও আমার মা বোনেরা, আপনার মেয়েটার হাতে টাচ ফোন দিবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না। আপনি তো জানেন না, আপনি তো ঘুমিয়ে পড়ছেন, আপনি তো জানেন আপনার মেয়েটা ভালো, কিন্তু আপনার মেয়েটাকে যে আপনি 20,000 টাকা দিয়া একটা টাচ ফোন কিনে দিচ্ছেন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিচ্ছেন, আপনার মেয়েটা সারা রাত্র কি করে আপনি কিন্তু জানেন না। হাসরের ময়দানে এটার জন্য মা হিসাবে আপনাকে বেশি সবার আগে জবাবদিহিতা করতে হবে। ও আমার মা বোনেরা, যুবকটা রাস্তার মোড়ে প্রত্যেকদিন দাঁড়ায় থাকে, ওই যুবতীর বাড়ির পাশে পাহাড়ের রাস্তা ধরে যুবতীর জন্য দাঁড়ায় থাকে। যদি কোনোদিন এই রাস্তা দিয়ে বের হয়, তাহলে ওই যুবতীকে সে কাবু করবে, ওই যুবতীর সাথে সে সম্পর্ক করবে, ওই যুবতীর সাথে সে বিয়েতে আবদ্ধ হবে। যুবকরা রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, পাহাড়ি অঞ্চলের রাস্তা, দুই পাশে পাহাড়, লম্পট যুবক দাঁড়ায় আছে। ওই আল্লাহর ওলি মেয়েটা, ওই আল্লাহওয়ালা মেয়েটা এই রাস্তা দিয়ে চলা শুরু করছে। হঠাৎ করে দূর থেকে দেখলো এই মেয়েটা, আল্লাহওয়ালা মেয়েটা দেখে ওই লম্পট যুবক, এই দেশের সবচেয়ে খারাপ যুবকটা এই রাস্তা ধরে দাঁড়ায় আছে। যুবতীর পায়ের নিচে মাটি নাই। যুবতী চিন্তা করলো, হাই হাই হাই, আমাকে তো জীবনে কোনোদিন পুরুষ দেখে নাই, আমাকে তো কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই। আজকে যেই যুবক আমার রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, যে যুবকটা আজকে এই রাস্তায় আমার সামনে দাঁড়ায় আছে, এই যুবকটা মনে হয় আজকে আমার ইজ্জত নষ্ট করে ফেলবে, আর মনে হয় আমার ইজ্জত নিয়ে আমি সামনে যেতে পারবো না। যুবতী আল্লাহর কাছে দু হাত তুলে মুনাজাত করলেন, প্রভু গো, ও আমার প্রভু, ও কাবার মালিক, আপনি তো আমার মালিক, আপনি তো আমাকে চিনেন, আপনি তো আমাকে জানেন। ও গো কাবার মালিক, দুনিয়ার কোন পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই, কিন্তু রাতের বেলা যাইতেছি, এরপরেও যে এলাকার সবচাইতে, দেশের সবচাইতে লম্পট যুবক দাঁড়ায় আছে, ও গো আল্লাহ, আজকে আপনি ছাড়া আমার সাহায্যকারী কেউ না। আল্লাহর কাছে মেয়েটা সাহায্য চাইছে, এই লম্পট যুবকের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ তাআলা গায়বী ভাবে মেয়ের উপর সাহায্য ফেলে দিছে। ও আমার মা বোনেরা, দেখুন কিভাবে মেয়েটা ওই ছেলেটাকে আল্লাহর ওলি বানিয়ে দিল। মেয়েটা যখন ওই ছেলেটা যখন মেয়েটার কাছে গেল, আল্লাহর ওলি মেয়ের কাছে লম্পট যুবক গেল, ওই যুবকটা যাওয়ার পরে আল্লাহর ওলি মেয়েটা রাস্তার কানে দিয়ে মাথা নিচু করে চলা শুরু করলো। যুবকটা যায় ওই মেয়েটার সামনে যায়, দু হাত সামনে দিয়ে দাঁড়ায় গেছে, দু হাত সামনে দিয়া মেয়েটাকে রাস্তার মাঝখানে আটকিয়ে দিছে। মেয়েটা অন্য সাইডে যা, আবার সামনে আটকা, মেয়েটা আরেক সাইডে যা, আবার সামনে আটকা। মেয়েটার সাথে বারবার কথা বলার জন্য এই লম্পট যুবকটা চেষ্টা করে, কিন্তু আল্লাহর ওলি মেয়েটা ওই যুবকের সাথে কথা বলতে রাজি না। এক পর্যায়ে ওই যুবতীটা বলল, ও আল্লাহর বান্দা, আযান হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহর মসজিদ থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, মসজিদে যাও নামাজ পড়ার জন্য। যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দি, মসজিদে যাব পরে, তবে তোমার সাথে আমার দুইটা কথা আছে। তুমি যদি আমার দুইটা কথা না শুনো, তোমার পরিবারকে মেরে ফেলবো, তোমার আত্মীয় স্বজনকে মেরে ফেলবো, তোমার বাপ ভাইকে মেরে ফেলবো। আর যদি তুমি আমার দুইটা কথা শুনো, তোমার কোনো ক্ষতি করব না। মেয়েটা চিন্তা করলো, আমার দুইটা কথা শোনার কারণে আমার বাপ ভাই, আমার আত্মীয় স্বজন রক্ষা পাবে, তাহলে এই লম্পট যুবকের দুইটা কথা শুনি, দেখি কি বলে। এই যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি যুবতী মেয়ে, তুমি, ও আল্লাহর ওলি যুবতী মেয়েটাকে ডাক দিয়ে বলে, আমি জীবনে 100 খুন করছি, আমি জীবনে 1000-এর উপরে মেয়েকে নষ্ট করছি। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করেছি, মসজিদের ইমামের কাছে বয়ান শুনেছি, যার স্ত্রী হবে ভালো, যার স্ত্রী হবে আল্লাহওয়ালা দিনদার, ওই স্ত্রীর
উসিলায় আল্লাহর জান্নাত আমার জন্য সহজ হবে। স্ত্রীর হাত ধরে আমি গুনাহগারও নাকি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমি যেই গুনাহ করছি আমার গুনাহ তো আল্লাহ মাফ করবে না, আমার গুনাহ তো আল্লাহ মাফ করবে না। অতএব আপনার সাথে আমার কথা হলো, আমি আপনাকে বিয়ে করব। আপনি যদি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান, আর জীবনে কোনোদিন খুন করব না, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে কোনোদিন কোন মেয়ের দিকে তাকাবো না। আপনার উসিলায় আজকে থেকে আমিও ভালো হয়ে যাব। আমার মা বোনেরা দেখুন, মেয়েটা আল্লাহ ওয়ালি বুদ্ধিমান মেয়েটা কত সুন্দর জবাব দেয়। মেয়েটা তখন ডাক দিয়ে বলে, ও যুবক আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো, কারণ তোমার যে নিয়ত কত সুন্দর নিয়ত। ও যুবক, তুমি আমার জন্য পাগল হয়েছ, আমার চুলের জন্য পাগল হয়েছ, আমার চেহারার জন্য পাগল হয়েছ। ও যুবক, তুমি জানো আমার চুলগুলো সুন্দর, এই জন্য পাগল হয়ে গেছো। যুবক গো, যেই রব আমাকে এত সুন্দর করে বানাইছে, যেই মালিক আমাকে এত সুন্দর করে বানাইছে, ওই রবের চাইতে আর অনেক গুণ বেশি সুন্দর। ও যুবক, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু সমস্যা হলো আর কয়েকদিন আগে যদি তুমি আমাকে প্রস্তাবটা দিতা তাহলে আমার জন্য মানা সহজ হয়ে যাইত। কিন্তু কত কয়েকদিন হয়েছে আমার বিয়ে হয়ে গেছে, আমার তো স্বামী আছে, আমি তো তোমার প্রস্তাবটা আমার স্বামীর অনুমতি ছাড়া মানতে পারলাম না। যুবতী যখন বলল, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর অনুমতি ছাড়া তোমার প্রস্তাবটা আমি কিভাবে মানি, মানতে তো আমি পারবো না। ওই যুবকটা ডাক দেয়া বলে, যুবতী গো, আমার নিয়তটা সহি শুদ্ধ করেছি আমি। আমার নিয়তটা হলো আল্লাহওয়ালা মেয়েটাকে আমি বিয়ে করব। হয়তোবা তোমাকে বিয়ে করব, না হয় তোমাকে মেরে ফেলবো। হয়তোবা তোমাকে বিয়ে করে আল্লাহর জান্নাতে যাব, না হয় তোমাকে সহ, তোমার পরিবার সহ, তোমার স্বামী সহ সবাইকে মাইরে আমি আবার জাহান্নামে যাব। যুবকটা ডাক দিয়ে বলে, যুবতী, তোমাকে আমি একটা সঠিক পরামর্শ দেই। পরামর্শ হলো, জীবনে 100 খুন করছি, আর একটা মাত্র খুন করব। এই একটা খুন করার পরে তোমাকে আমি বিয়ে করব। মা বোনেরা যারা চালাক চতুর আছেন, যারা একটু মনোযোগের সাথে আলোচনা শুনতেছেন, আপনাদের বুঝার আর বাকি নাই ওই ছেলেটা কাকে খুন করতে চায়। ওই ছেলেটার উদ্দেশ্য হলো, ছেলেটা ডাক দিয়ে বলে, জীবনে 100 খুন করছি, আর একটা খুন করার পরে জীবনে আর কোনোদিন খুন করব না। বলে, কাকে আপনি খুন করতে চান? বলে, তোমার স্বামী যাকে তুমি বিয়ে করছো তাকে আমি খুন করে ফেলবো, তাকে আমি হত্যা করে ফেলবো, এরপরে তোমাকে আমি বিয়ে করব। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যে বন্ধুর দ্বারা, এই প্রেমিকার দ্বারা, পরকীয়ার বন্ধুর দ্বারা স্বামীকে মেরে ফেলে, স্বামীকে হত্যা করে ফেলে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, বন্ধুর সাথে ভালো আচরণ করে, এরকম ভাবে পরকীয়া প্রেমিকের সাথে ভালো আচরণ করে, কিন্তু স্বামী বাসায় আসলে, স্বামী বাড়িতে আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল। হে নবীর স্ত্রীরা, হে মুমিনের স্ত্রীরা, হে ইমানদার মেয়ে লোকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা যখন পর পুরুষের সাথে কথা বলবে, তোমরা যখন অন্য পুরুষের সাথে কথা বলবে, তখন তোমরা খরখুশ ভাষায় কথা বলবে, তখন তোমরা কড়া ভাষায় কথা বলবে, যেন এই পুরুষ আর কোনোদিন তোমার কাছে ফোন না দেয়। যখন তোমার স্বামীর সাথে কথা বলবে, তখন তুমি মিষ্টি ভাষায় কথা বলবে, যেন তোমার কথায় তোমার প্রতি তোমার স্বামীর মহব্বত বেড়ে যায়। কিন্তু আমাদের সমাজ তো হয়েছে উল্টা, আমরা স্বামীর সাথে খারাপ আচরণ করি, বন্ধুর সাথে, দেবরের সাথে, বাসুরের সাথে, ওই পর পুরুষের সাথে, বন্ধু স্বামীর বন্ধুর সাথে ভালো আচরণ করি, মিষ্টি ভাষায় কথা বলি, আর স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলি। মা বোনেরা, আপনার এই স্বামী আপনার জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মেয়েটা মারা গেল আর তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকলো, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ওই যুবকটা ডাক দিয়ে বলল, যুবতী গো,
তোমার স্বামীকে হত্যা করব, এরপরে তোমাকে আমি বিয়ে করব। মেয়েটা কত ভালো ছিল, আল্লাহ ওয়ালা মেয়ে, আল্লাহর সাহায্য ওই মেয়েটার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন। মেয়েটা ডাক দিয়া বলে, আমার স্বামীকে তুমি হত্যা করবে, এটা তো আমি রাজি হয়ে গেলাম, তবে আমার কিছু শর্ত আছে, আমি তোমাকে বিয়ে করব, এটাও আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আমার কিছু শর্ত আছে, এই শর্ত যদি তুমি মানো যদি, তাহলে আমি তোমাকে বিয়ে করব। যুবকটা ডাক দেয়া বলে, ও মেয়ে, তোমার জন্য আমি আজকে কয়েক বছর যাবত অপেক্ষা করতেছি, তুমি একটা শর্ত না 1000 শর্ত যদি তুমি আমাকে দাও, তোমার 1000 শর্ত মানিয়ে তোমাকে বিয়ে করতে আমি রাজি। মেয়েরা যদি এরকম শর্ত দেয় তাহলে দেখবেন পুরুষ টাইট হয়ে যাবে, পুরুষ সুদা হয়ে যাবে, পুরুষ কোনোদিন নামাজ ছাড়বে না। আপনি যদি মা, ও মা, আপনাকে আমি শেষে কিছু বুদ্ধি শিখিয়ে দিব, আপনার স্বামীকে আপনি নামাজি বানান, স্বামী স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে যাবেন। আপনার স্বামীকে আপনি সিগারেট খাওয়া থেকে, বিড়ি খাওয়া থেকে বিরত রাখবেন, আজকের পরে দেখবেন আপনার স্বামীকে আপনি পারবেন এই বিড়ি খাওয়া থেকে বিরত রাখতে, আপনার স্বামীকে আপনি পারবেন অবৈধ কাজ থেকে বিরত রাখতে, হারাম ইনকাম থেকে বিরত রাখতে। ও আমার মা বোনেরা, ওই আল্লাহ ওয়ালি যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, ও যুবক, আমার প্রথম শর্ত হলো আমার স্বামীকে তুমি মারবে, কিন্তু আজকেও মারতে পারবে না, কালকেও মারতে পারবে না, 3 দিন পরেও মারতে পারবে না, 1 সপ্তাহ পরেও মারতে পারবে না, 1 মাস পরেও মারতে পারবে না, 40 দিন পরে তুমি আমার স্বামীকে মারবে, 40 দিন পরে তোমার কাছে আমি ফিরে বসবো। আর এই 40 দিন পরে যেই অস্ত্র দিয়া, যেই ছুরি দিয়া তুমি আমার স্বামীকে মারবে, ওই ছুরি কিন্তু তুমি বাজার থেকে কিনতে পারবে না, কামারের দোকান থেকে বানাইতে পারবে না, আমি নিজে তোমার হাতে 40 দিন পরে তুমি আসবা, 40 দিন পরে তোমার হাতে আমি নিজে ছুরিটা তুলে দিব, তুমি আমার ছুরি দিয়ে আমার স্বামীকে মারবে, মারার পরে তোমাকে আমি বিয়ে করব। ও যুবক, আরেকটা শর্ত হলো, এই যে 40 দিন সময়, এই 40 দিন সময় তুমি কিন্তু বেহুদা কাজে ব্যয় করতে পারবে না। তোমার একটা দায়িত্ব আছে, তোমার একটা কাজ আছে, তোমার দায়িত্ব হলো 40 দিন পর্যন্ত তুমি তাকবীর ওলার সাথে মসজিদে যায় ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 40 দিন পরে 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে ইমামের পিছনে যায় পড়িয়া যখন আমাকে আসবে, আমি তোমাকে একটা ছুরি দিব, এই ছুরি দিয়ে আমার স্বামীকে মারবে, মারার পরে আমি তোমাকে বিয়ে করব। স্ত্রীটা যখন ওই লম্পট যুবকটাকে বুদ্ধি দিল, যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমাকে বিয়ে করার জন্য 40 দিন কেন, 40 বছর যদি তুমি বলো, 40 বছর পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি, 40 বছর পর্যন্ত আমি নামাজ পড়তে রাজি, তুমি যদি আরো কিছু শর্ত দাও সেটাও দিতে পারো, আমি মানতে রাজি। মেয়েটা বলল, 40 দিন তাকবীর ওয়ালার সাথে যায় মসজিদের ইমামের পিছনে তুমি নামাজ পড়বা, যদি নামাজ পড়ো তাহলে আমি তোমাকে বিয়ে করব। মেয়েটার এই কথাটা বলার পরে যুবকটা ওদিন থেকে মেয়েটার কাছ থেকে সোজা মসজিদে ফজরের নামাজের জন্য চলে গেছে। ইমাম সাহেব পিছনে তাকায়া দেখে, এ দেশের সবচেয়ে খারাপ যুবক, এ দেশের সবচেয়ে লম্পট যুবক, এ দেশের খুনি যুবক, এ দেশের জিনাখোর যুবকটা আজকে মসজিদে দেখা যায়, কারণটা বুঝলাম না। ইমাম সাহেব ভয় পাইতেছে, মনে হয় আজকে আমাকে হত্যা করার জন্য যুবকটা মসজিদে আসছে, কারণ এমন কিছু মুসল্লি মসজিদে যায় ইমামদের সাথে খারাপ আচরণ করে। ওই যুবকটা এই কথাটা বলার পরে যুবকটা মসজিদে যায় নামাজ পড়লো, 40 দিন নামাজ পড়া শুরু করলো। যুবকটা যখন এই মসজিদে যায় নামাজ পড়া শুরু করে দিল, নামাজে দাঁড়ায়া যুবকটা বলে, আমার এতদিন এই যুবতীর জন্য যুবকটা পাগল ছিল, কিন্তু আজকে থেকে নামাজে দাঁড়ায়া 5 ওয়াক্ত মসজিদে যায় যুবকটা আল্লাহর সাথে কথা বলে। ও আমার মা বোনেরা, কোন বান্দা যখন মসজিদে যায় নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়া যায় কোন বান্দি, আপনি যখন নামাজে দাঁড়ায়া যান, এটা কোনো নামাজ না, বরং এটা আল্লাহর সাথে মুলাকাত। যখন কোনো মানুষ নামাজে দাঁড়া, তখন নামাজ মানে হলো সে আল্লাহর সাথে সরাসরি কথা বলে, আমার আল্লাহ ওই নামাজি ব্যক্তির কথার উত্তর দেয়। নামাজে যখন মা আপনি দাঁড়ান, আপনি নামাজে দাঁড়ায় বলেন, আলহামদু, সমস্ত প্রশংসা আমার রব। বলে, ও বান্দি, মানিল হামদু, কার প্রশংসা তুমি করো? আমার আমি আর আপনি বলি লিল্লাহি। আমার আল্লাহ বলে, বান্দি মানিল্লাহি, কোন আল্লাহর প্রশংসা তুমি করো? আমি আর আপনি বলি রব্বিল আলামিন, আমার রব, আপনার
আপনার রব আল্লাহ তাআলা তখন আপনারে আমারে ডাক দিয়ে বলে, মানির রব্বিল আলামিন, কোন রব, কোন পৃথিবীর মালিকের জন্য তুমি নামাজ পড়তেছো, ইবাদত করতেছো, প্রশংসা করতেছো? আমি আর আপনি নামাজ দাঁড়ায় বলি আর রহমানির রহিম, ওই রহমান রহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জিগায়, মানির রহমান, মানির রহিম, রহমান কেডা, রহিম কেডা? আমি আর আপনি বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমান, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহিম। ও আমার মা বোনেরা, ওই যুবকটা যখন মসজিদে যায় দৈনন্দিন 5 বার আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে, দৈনন্দিন 5 বার আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করে দিয়েছে, এইবার আমার রবের সাথে ওই যুবকের সম্পর্ক হয়ে গেছে। ওই যুবকের সম্পর্ক তখন আমার রবের সাথে হয়ে গেছে। যুবকটা তখন আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছে। 40 দিন চলে যায়, 40 বছর চলে গেছে, ওই মেয়ের কথা আর স্মরণ নাই। যুবক আর মসজিদ ছাড়ে না, এবার আল্লাহর ওলি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। ও আমার মা, ও আমার বোন, আপনার পায়ে হাত ধরে বলি, ওই যুবকটি যদি এরকম একটা লম্পট যুবককে ভালো বানাইতে পারে, আপনি কেন পারবেন না আপনার স্বামীটাকে ভালো বানাতে? আপনি কেন পারবেন না আপনার ছেলেটাকে ভালো বানাইতে? আপনি কেন পারবেন না আপনার মেয়েটাকে ভালো বানাইতে? আপনি কেন পারবেন না আপনার ভাইটাকে ভালো বানাইতে? আপনি যদি চান আগামীকালকে থেকেই এই খারজান বাজার মসজিদে জাগা হবে না ফজরের নামাজের সময়, আজকের এই মহিলারা যদি আপনারা যদি উদ্যোগ নিয়ে ফেলেন, তাহলে আশা করি আগামীকালকে ইমাম সাহেব দেখবে পুরা মসজিদ ভরে গেছে। কারণ আপনি যদি আপনার স্বামীটাকে ফজরের সময় আদর করিয়া, যত্ন করিয়া, উজুর পানি দিয়া মসজিদে পাঠান, আপনার স্বামী 1 দিন 2 দিন 3 দিনের মাথায় মসজিদে আসতে বাধ্য হবে।